ভারতীয় ক্রিকেট তো বটেই, বিশ্ব ক্রিকেটেও নয়া নজির গড়ল ইডেন গার্ডেন্স। অশোক চক্র কীর্তি চক্রে সম্মানিত প্রয়াত কর্নেল এনজে নাইয়ার ও বিশ্ব তথা ভারতীয় মহিলা ক্রিকেট দলের সবথেকে সফল বোলার ঝুলন গোস্বামীর নামে ইডেনের গ্যালারির দুটি স্ট্যান্ড নামাঙ্কিত করার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। বিশ্বেই প্রথম ইডেনেই কোনো মহিলা ক্রিকেটারের নামে কোনো স্ট্যান্ডের নামকরণ করা হলো। ইডেনে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ঘোষণা করলো সিএবি। আগামী 22শে জানুয়ারি ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজের প্রথম ম্যাচেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে দুজনের নামাঙ্কিত স্ট্যান্ডের। অনুষ্ঠানে কর্নেল এনজে নাইয়ারের পুত্র শিবন নাইয়ার ও ঝুলন গোস্বামীকে সংবর্ধিত করেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও সচিব নরেশ ওঝা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সহ লক্ষ্মীরতন শুক্লা, শিবশঙ্কর পাল, সৌরাশিস লাহিড়ী, ক্রীড়া প্রশাসক জয়দীপ মুখোপাধ্যায়, বিশ্বরূপ দে, চিফ অফ ইস্টার্ন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল আর.সি. শ্রীকান্ত ও সেনাবাহিনীর আধিকারিকরা। নিজের ঘরের সংস্থার কাছ থেকে এত বড় সম্মান পেয়ে আবেগে ভাসলেন ঝুলন গোস্বামী। অ্যাজ এ ক্রিকেটার তুমি যখন এই মাঠে যখন খেলেছি, প্র্যাকটিস করেছি, কোনোদিন এই জিনিসটা নিয়ে ভাবিনি। সবসময় অ্যাজ এ স্পোর্টস পার্সন আমাদের চিন্তাধারা থাকতো যে মাঠে নেমে কীভাবে ভালো খেলবো, কীভাবে টিমকে জেতাবো, কীভাবে আরও ভালো প্রিপারেশান হবে যাতে আমরা টুর্নামেন্টগুলোতে ভালো খেলতে পারি, চাই ডোমেস্টিক হোক ইয়া ইন্টারন্যাশনাল হোক, বা যেখানে তোমার একটা এরকম একটা বড় হিস্টোরিক্যাল গার্ডেন মানে মাঠ যেখানে যেটা বললেন 100 বছরের কাছাকাছি হতে চলো, 90 বছর হচ্ছে, সেই মাঠে তোমার নামে স্ট্যান্ড হবে। ওয়ার্ল্ডের মানে সব থেকে পুরনো স্টেডিয়ামের মধ্যে একটা স্টেডিয়াম, সেখানে তোমার নামে স্ট্যান্ড হবে। আমার মনে হয় না পৃথিবীতে আর কোনো মহিলার নামে স্ট্যান্ড আছে। হয়তো গেট আছে আমি শুনেছি দু একটা জায়গায়, কিন্তু স্ট্যান্ড মাঠের ভেতরে কোনো মেন স্ট্যান্ড হয়নি। সেটা হিউজ সম্মান, অনেক বড় সম্মান। অ্যান্ড ডেফিনেটলি এইটা একটা স্পোর্টস পার্সনকে তো সবসময় বড় করে রাখবে। সিএবির এই অভিনব উদ্যোগের প্রশংসা করলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকা সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রশংসা করলেন ঝুলনের। অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজে রোহিত শর্মা ও বিরাট কোহলিদের ব্যাটিং ব্যর্থতা নিয়ে মুখ খুললেন সৌরভ। ওপেনিং স্লট ছেড়ে রোহিতের 6 নম্বরে নামা নিয়েও রীতিমতো বিস্ময় প্রকাশ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিরাটের অফ স্ট্যাম্পের বাইরের বলে দুর্বলতা কাটানোর উপায়ও বলে দিলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি। ঝুলন ডিজার্ভ করে, ও ডিজার্ভ করে। শি উইল প্রবাবলি বি দ্য গ্রেটেস্ট ফর আ লং পিরিয়ড অফ টাইম। আর আমাদের কলকাতার পশ্চিম বাংলার মেয়ে, তো শি ডিজার্ভস দিস। অ্যান্ড আই এম আ হিউজ সাপোর্টার অর রেকগনাইজার অফ অ্যাচিভার্স ফ্রম মাই স্টেট। তো সেই দিক দিয়ে ঝুলনের নাম আজকে হয়েছে এখানে, অত্যন্ত খুশি। আর্মির কাছ থেকে পারমিশন নিতে হয় সব কিছুতে, আর আর্মিকে অনেক অনেক ধন্যবাদ। আমার প্রথম আলাপ ঝুলনের সাথে এখানে ইডেনে প্র্যাকটিস করতে আসতো, তখন উইমেন্স ক্রিকেট এত বড় ছিল না। সেখান থেকে খেলে 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 আজকে এখানে পৌঁছেছে। তো যখন খেলা ছাড়ে তখন আমি বোর্ডের প্রেসিডেন্ট, বিসিসিআই প্রেসিডেন্ট ঝুলন। বাট amongst all that what she has achieved is phenomenal. হ্যাঁ, ইন্ডিয়া বাঁচিয়ে দিয়েছে, আমাদের আকাশদীপ ব্যাট করে বাঁচিয়ে দিয়েছে লাস্টে। That's what this test match required. They've got 2 more test matches to go. It's a long series. It still keeps them 1-1. And if they bat well, they can beat Australia in both the test matches. আমি জানি না কি রিজনেও করছি, মেবি বিকজ ওপেনার বলে 6 নম্বরে বেশিরভাগ নতুন বলই খেলতে হয়। আমি অনেক সময় আমি তো অনেক টেস্টে 6 নম্বরে ব্যাট করেছি ইন্ডিয়ার সেকেন্ড নিউ বল অনেক সময় খেলতে হয়। I think because he's opener, he's batting at 6 so that he plays the second new ball. But I'm sure he's thinking, আমি জানি না what is in his mind, so it's difficult for me to say. KL Rahul is in good form, আজকেও 84 করেছে। So it's up to Rohit and Gambhir and the team to decide where he wants to bat. অফ স্ট্যাম্পের বাইরের বলে এটার যে অসুবিধাটা হচ্ছে বারংবার প্রত্যেকটা ইনিংসে, এই রোগের ওষুধ কি? আউট হয়ে যাচ্ছে, ছাড়তে হবে। He has to probably be a bit more patient because they only bowl him there, outside the off stump. To patient হবে, but I'm sure he'll score runs. First test a century করেছে second innings, and I'm sure by the time the series finishes he'll get another 100. Dada, we know history repeats itself, as you have sacrificed your place for MS Dhoni, as well as many captains have done that. Do you think that this is the right time to sacrifice the place as Rohit Sharma is doing right now? That's his call. And because Rahul is in form, maybe that's why he is
not tinkering with it. And I'm sure he can also bat at number 3. বিসিসিআই অনূর্ধ্ব 15 মহিলা ওয়ানডে টুর্নামেন্টে জয়পুরে ফাইনালে পাঞ্জাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া বাংলা ক্রিকেট দলের প্রত্যেক খেলোয়াড়ের জন্য 2 লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার ঘোষণা করলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। অদ্রিজা সরকার, সন্দীপ্তা পাত্রদের হাত ধরে দীর্ঘদিন ধরে জাতীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো বাংলা। ক্যামেরায় দেবদাস দত্তের সঙ্গে রিমিক মাঝের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।